আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মানি ডক্স থেকে যারা বিটগেটে উইথড্র করছিলেন সবাই টোকেন পেয়ে গেছেন। তো এই টোকেনটা আগামীকাল লিস্টিং হচ্ছে কয়টার সময় এবং কিভাবে সেল করবেন, সেই সাথে অ্যামডক, ঠিক আছে, এটার ভিতরে যে এয়ারড্রপে যে আরও টোকেনগুলো আছে ওইগুলো কিভাবে সেল করবেন, ঠিক আছে। আরও আপনাদের এই অ্যামডকটা মনে করেন বিটগেট ছাড়া আর কোন কোন এক্সচেঞ্জারে মানে লিস্টিং হবে এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমত আপনারা কি করবেন, যারা বিটগেটে উইথড্র করছেন সবাই টোকেন পাইছেন, তো চেক করার জন্য প্রথমে এসেটে চলে আসবেন, ঠিক আছে। এসেটে আসার পর এরকম আসবো, আপনাদের ওভারভিউ থাকবে। তারপর স্পোর্টে চলে আসবেন। স্পোর্টে আসলে একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে আসলে যে অ্যামডকটা পেয়ে যাবেন এখানে টোকেনটা, এবং এখানে যখন ক্লিক করবেন কয়টার সময় পাইছেন এখানে দেখতে পারবেন। তো আমি টোকেন পাইছি 4টা 21, ঠিক আছে, 2000 এত টোকেন পেয়েছি। তো এখন আপনারা কি করবেন, যদি এই জায়গায় আসা না পান তাহলে এই যে সার্চ বক্স আছে এখানে অ্যামডক লেগে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে। তো এই টোকেনটা তো এখন পেলাম আমরা। এখন আমরা এটা কয়টার সময় লিস্টিং হচ্ছে এবং সেল করবেন কিভাবে। আচ্ছা, তো এটা মনে করেন যখন লিস্টিং হবো, তো এটা আমি আগে বলে দিই কীভাবে সেল করবেন। যখন লিস্টিং হবো তখন ট্রেডে চলে আসবেন। ট্রেডে আসার পর এই জায়গায় যাবেন, ঠিক আছে, এই জায়গায় চলে আসবেন। এরপর এখানে লিখবেন অ্যামডক, ঠিক আছে, অ্যামডক, ঠিক আছে, অ্যামডক লিখলেই চলে আসবে, ঠিক আছে। এখনও বিটগেটে এখনও অ্যামডক অ্যাড্রেসটা নিয়ে আসেনি এখানে, ঠিক আছে। তো এটা চলে গেল। এইভাবে সেল করবেন। কীভাবে সেল করবেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এখন আমরা চলে যাব এমই এক্সচেঞ্জারে, ঠিক আছে। দেখেন এমই এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং হচ্ছে, মানে 2টা এক্সচেঞ্জারে এটা লিস্টিং হচ্ছে। তো এখন অনেকেই বলবেন ভাই যে 2টা এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে, তো আমরা যে উইথড্র দিতে পারছি শুধু বিটগেটে, এমই এক্সচেঞ্জারে উইথড্র দিতে পারলাম না। আসলে তারা 2টাতে লিস্টিং করছে, কিন্তু একটা খালি উইথড্র করার সিস্টেমটা নিয়ে আসছে। মানে আমি সিস্টেমটা বলি আপনাদের, আমরা যে টোকেনগুলো পাইছিলাম, ঠিক আছে, তারা উইথড্র করার সিস্টেমগুলো কিন্তু একটাতে দিয়ে দিয়েছিল বিটগেটে। এখন বিটগেটে আমরা পেমেন্ট নিতে পারবো, কিন্তু ওয়ালেটে যে উইথড্র করছি আমরা উইথড্র করবো, ওয়ালেট থেকে আমরা বিটগেটেও নিয়ে যেতে পারবো, এমই এক্সচেঞ্জারেও নিয়ে যেতে পারবো, ঠিক আছে, কেনা বেচা করতে পারবো। বিষয়টা হলে এটা ক্লিয়ার। তো এখন কীভাবে সেল করবেন, আপনারা বিটগেটে হন আর বা এমই এক্সচেঞ্জারে হন, কীভাবে সেল করবেন, ট্রেডে চলে আসবেন। তো আসার পর এই জায়গায় যাবেন, এই জায়গায় চলে যাবেন। এরপর এখানে সার্চ দিবেন, অ্যামডক লেখা সার্চ দিবেন, ঠিক আছে, এই যে চলে আসছে এটাই। তো এই জায়গায় ক্লিক করবেন। তো যখন লিস্টিং হবে এটা পাবেন, তারপরে সেলে ক্লিক করবেন। তারপরে এটা লিমিট দেওয়া আছে, এখানে মার্কেট দিবেন। মার্কেট দেওয়ার পর এটা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর এখানে সেলে ক্লিক করলে সেল হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন এটা যে কাউন্টডাউন হচ্ছে 19 ঘন্টা আছে, 19 ঘন্টা 48 মিনিট পর এটা লিস্টিং হবে। আচ্ছা, এখন আমি দেখাই বিস্তারিত আপনাদের। প্রথমে দেখেন এই যে অফারটা আমি শেয়ার করছিলাম 8 দিন আগে, যে অ্যামডক থেকে কিভাবে উইথড্র করবেন বিটগেট এক্সচেঞ্জারে। তো যারা উইথড্র করছেন সবাই ভিডিওটা দেখে এবং যারা টোকেন পাইছেন ভিডিওতে কমেন্ট করে দেবেন, ঠিক আছে। তো এখন দেখেন, তো এটা লিস্টিং কবে হচ্ছে, বিটগেট এমই এক্সচেঞ্জার অফিসিয়াল লিস্টিং, মানে 2টা এক্সচেঞ্জারের লিস্টিং হচ্ছে 23 তারিখ, মানে আগামীকাল এটা লিস্টিং হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় আসার পর দেখেন অফিসিয়াল লিস্টিং ডেট জানুয়ারি 23 তারিখ 24 এবং 8টা ইউটিসি। তো আমাদের এখানে বিকাল 4টা, ঠিক আছে, মানে আগামীকাল বিকাল 4টার সময় এটা অফিসিয়ালিভাবে এমই এক্সচেঞ্জারে এবং বিটগেটে লিস্টিং হয়ে যাবে, তখন আমরা সেল করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই যে এক্সচেঞ্জার যে উইথড্র করছিলাম আমি, এত টোকেন উইথড্র করছিলাম, বিটগেট চলে গেছে পেমেন্টটা, ঠিক আছে। জাস্ট আমরা কি করছিলাম, বক্সটা ফাটাইছিলাম, যার যত টোকেন পাইছি সব ওই অনুযায়ী আমরা টোকেন উইথড্র করে ফেলছি। আচ্ছা, এটা চলে গেল। তো ওকে, তো দেখেন এখন যে আমাদের যে মূল যে ব্যালেন্সটা আছে এটা আমরা কবে উইথড্র করতে পারবো, এটা লক কীভাবে ছাড়বে এটা আমি এখন বিস্তারিত বলি। তো প্রথমে আনলগে ক্লিক করবেন। আচ্ছা, আনলগে ক্লিক করার পর দেখেন এখানে খেয়াল করে দেখেন, মানে মে মাসে, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস 2 মাস পর মে মাসের 23 তারিখে এটা আনলক হবে। 8000 টোকেন আনলক হবে। যখন আনলক হবে তখন আমরা সেল করে পেমেন্ট নিতে পারবো। এরপর জুন মাসের 23 তারিখে উইথড্র করতে পারবো। আবার জুলাই মাসের 23 তারিখ, আগস্ট মাসের 23 তারিখ, সেপ্টেম্বর মাসের 23 তারিখ, অক্টোবর, নভেম্বর 23, মানে প্রতি মাসে, ঠিক আছে, মানে মে মাসের পর থেকে প্রতি মাসের 23 তারিখ থেকে এখান থেকে 8000 এত টোকেন করে আমরা উইথড্র করতে পারবো, ঠিক আছে। তো লাস্টে বলতে পারবো যে আমরা পুরা 25 সালে উইথড্র করতে চলে যাবে। এরপর 26 সালেও চলে যাবে, ঠিক আছে, উইথড্র করতে পারবো এখানে। এখন বিষয় হলো এখানে আমার দেখা যাচ্ছে যে 8600 এত টোকেন। তো আপনাদের যার টোকেন আছে ওই অনুযায়ী এখানে টোকেন থাকবে, ঠিক আছে। তো আমার যেহেতু 1 লাখ টোকেন আছে তার জন্য একটু বেশি দেখাচ্ছে, ঠিক আছে, বিষয়টা এরকম। আর যাদের বেশি আছে তাদের আরও বেশি দেখাবে। তো এটা এই টোকেনের মূল বিষয়টা চলে গেল, ঠিক আছে। তো এটা যখন আনলক হবে এবং উইথড্র কীভাবে করবেন এটা যখন সিস্টেম নিয়ে আসবে আমি জানাই দেবো। এটা চলে গেল। এরপর যারা নতুন জয়েন হয়েছিলেন এই টাস্কগুলো কমপ্লিট করছেন, এই যে টোকেনটা আছে এই টোকেনটা উইথড্র করার জন্য আমাদের কি করতে হচ্ছে, এখানে আমরা ওয়ালেট সবারই কানেক্ট করা আছে। তো আমারটাও কানেক্ট করা আছে কিন্তু আমারটা দেখাচ্ছে না, তার জন্য আবারও কানেক্ট করে নেবেন আপনারা ওই সেম টোনকিপার ওয়ালেট, ঠিক আছে। এরপর এই যে উইথড্রতে চলে আসবেন। তো উইথড্রতে আসার পর দেখেন এই যে টোকেনটা আছে, মানে নতুন যারা জয়েন হয়েছিলেন যাদের টোকেন এখানে আছে,
তো এটা উইথড্র করবেন কবে এবং কয়টার সময় এটা বলি কীভাবে, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখেন, প্রথমে তারা ডিপোজিট অন করছিল, এরপর আমরা এখানে আগামীকাল 23 তারিখ, ঠিক আছে, মানে বিকাল 4টার সময় লিস্টিং হচ্ছে। তো এটা লিস্টিং হচ্ছে, আমরা যে এই যে টোকেনটা উইথড্র করছি, বক্স পাড়া যে উইথড্র করছি, এই টোকেনটা আমরা এখানে বিক্রি করতে পারবো, ঠিক আছে, এই যে 23 তারিখ থেকে, ঠিক আছে। তো এটা চলে গেল। এরপর এই যে টোকেন আছে, এই টোকেনটা যে আছে এটা আমরা 24 তারিখে উইথড্র করতে পারবো, ঠিক আছে। দেখেন ইউটিসি, এটা উইথড্র করবো কোথায়, এটা উইথড্র করার জন্য আমাদের টোন কিপারে উইথড্র করতে পারবো, ঠিক আছে। এই যে টোন কিপার যা আছে না, এই যে টোন কিপার, ঠিক আছে, এখানে উইথড্র আসবে। এখানে যখন আসবে, সাপোজ যখন এখানে আসবে, যেমন ধরেন এই টোকেনটা আমডকটা আসছে, এটা এখানে ক্লিক করবেন, এখান থেকে স্যান্ডে ক্লিক করবেন, তারপর কি করবেন, আপনারা চলে যাবেন এই পেমেন্টটা কোথায় নিতে চাচ্ছেন। দেখেন এরা এমই এক্সচেঞ্জার আছে, বিটগেট আছে, তো আপনারা কোথায় লিস্টিং করবেন, মানে পেমেন্টটা ট্রান্সফার করবেন। যদি বিটগেটে ট্রান্সফার করতে চান, বিটগেটে চলে আসবেন, তো আসার পর এসেটে চলে আসবেন, এরপর অ্যাড ফান্ডে ক্লিক করবেন, তারপর এই যে ডিপোজিট কিপ্টোতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এরপর আমডক লেগে সার্চ দেবেন, এই জায়গায়, এই যে আমার এখানে লেখা আছে, আমি সার্চ দেবো না। তারপর এখান থেকে এটা কপি করবেন, কপি করা হয়ে গেলে এরপর আপনারা চলে যাবেন এখানে, এখানে আসার পর এখানে পেস্ট করে দিবেন, আর এখানে আপনারা মনে করেন অ্যামাউন্ট ম্যাক্স করে দিবেন। তারপরে এখানে কমেন্ট আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, আপনাদের নাম লিখে দিবেন, ঠিক আছে, বা বিটগেট বা এমই এক্সচেঞ্জার লিখতে পারেন। লেখা কন্টিনিউ ক্লিক করবেন, তারপর কতটুকু গ্যাস ফি লাগবে ওখানে দেখতে পারবো আমরা, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে গ্যাস ফির কথাটা পরে আমাদের মানে আগামীকাল যে লিস্টিং হবো ওটার প্রাইস কীরকম হবো, যদি দেখি প্রাইস ভালো আছে তাহলে গ্যাস ফি যতই লাগুক এখান থেকে পেমেন্টটা আপনারা বিটগেটে নেবেন। আচ্ছা, বিটগেটের বিষয়টা চলে গেল, এখন এমই এক্সচেঞ্জারে আসেন। তো এমই এক্সচেঞ্জারে কী করবেন, ওয়ালেটে চলে আসবেন, এরপর এই যে ডিপোজিট অপশনে চলে আসবেন, তারপর ডিপোজিট কিপ্টোতে চলে আসবেন, এরপরে এখানে এই যে সার্চ লিখবেন, আমডক লিখবেন, ঠিক আছে, আমডক যেটা মানি ডক্স বলে, এটা সংক্ষিপ্ত রূপ, এই নামে লিস্টিং হচ্ছে। তো এখানে ক্লিক করবেন, দেন এই যে ডিসপ্লে আছে না, অ্যাড্রেস মেমো, প্রথমে এখানে ক্লিক করতে হবে, তারপর এই অ্যাড্রেসটা পাবেন, এখানে দেওয়া আছে, আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা কপি করবেন। আর এখানে মেমো দেওয়া আছে, বিটগেটে কিন্তু মেমো ছিল না, নাই, ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন, কপি করার পর যখন সেন্ডে ক্লিক করবেন, আমডক থেকে প্রথমে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, তারপরে ম্যাক্স করে দিবেন। তো এই জায়গায় আপনারা যা ইচ্ছা তা লিখতে পারেন, আর যদি বলেন না আমরা লিখবো না, আমরা এই অ্যাড্রেসটা দিব, সমস্যা নেই, এই অ্যাড্রেসটা দিতে পারেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, তারপর এখানে পেস্ট করে দিবেন, তারপরে কন্টিনিউতে যখন ক্লিক করবেন, তারপর আপনাদের ফি কত লাগবে বললাম, ওই যেখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে আমাদের টোকেনটা যে উইথড্র করার আগে আমরা কিন্তু এখানে দেখতে পাবো, যখন লিস্টিংটা হয়ে যাবে, ট্রেডে যখন আসবে তখন এটা প্রাইসটা কীরকম হবে এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তখন এই প্রাইস দুটো দাম বেশি থাকে, তারপর আমরা মনে করেন টোন কিপারের টোন ফি অল্প পরিমাণ নিয়ে, টোন ফি কিন্তু বেশি লাগবে না, অল্প পরিমাণ টোন ফি লাগবে, তখন আমরা এখান থেকে উইথড্র করতে পারবো, ঠিক আছে। তো এক ভিডিওতে A to Z আমি দেখাই দিলাম।